আমরা যখন বলি যে আমি এটা পারি না, আসলে আমরা চেষ্টা না করেই বলি আমরা এটা পারি না। কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের পারি না এটা এক ধরনের অজুহাত, এটা একটা অজুহাত যে আমি পারি না। আমরা অনেকে বলি যে আমি মানুষের সাথে কথা বলতে পারি না, ইন্ট্রোভার্ট অনেকে বলে, আমি সেল করতে পারি না, সেলে ভালো না, আমি ইংরেজিতে ভালো না, আমি অঙ্কে ভালো না, আমি আমার জীবনে কোনো রকম একটা চাকরি হলেই আমার জীবনটা পার হয়ে যাবে। অথচ আপনার মধ্যে এমন সম্ভাবনা আছে যে আপনি চাইলে কিন্তু একটা বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, একজন উদ্যোক্তা হতে পারেন, অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন। আপনিই পারেন, আপনার মধ্যেই সেই সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি শুরুতেই বলেন যে আমি কি পারবো বা আমি তো পারি না, আমি তো এমন কাজ কখনো করি না, কেউ কখনো কোনো কাজ প্রথমে করে না, কিন্তু করতে করতে তাদের একটা সাহস করতে হয়। এটা হচ্ছে যে সাহসটারে কমার্সের ভাষায় আসলে বলে হচ্ছে রিস্ক। তো আমি মানে যেহেতু সবকিছু নিয়ে আমি কথা বলি, সেই জন্য আমি বলি সাহস আর রিস্ক পাশাপাশি। তো আপনাকে কিছুটা ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে এবং আপনি যেটা করতে চান সেটার জানার জন্য আপনাকে যা যা আছে স্কিলস বলেন, সেসব মানুষের সঙ্গে চলাফেরা, মেশা, কথা বলা আপনাকে চেষ্টা করতে হবে। তবে আপনার পক্ষে সেটা জানা, করা এবং সম্ভব। তো বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা যখন বলি আমি কোনো একটা কাজ পারি না বা আমাকে দিয়ে এটা হবে না, এটার অর্থ হচ্ছে যে আমি আসলে চেষ্টা না করেই কথাটা বলছি। আপনি চেষ্টা করেন, আপনি নামেন, আপনি উদ্যোক্তা হতে চান, আপনি তো নামতে হবে। আপনি একটা ভালো চাকরি করতে চান, আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করব। আপনি শুরুতে হয়তো আপনি কিছু অভিজ্ঞতা অর্জন করেন, যারা চাকরিজীবী তাদের জন্য বলছি, যারা চাকরি করতে চান তাদের জন্য বলছি। তো আসলে আমাদের পুরো প্রচেষ্টাটা কিন্তু এখন থেকে হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকেই নিজেকে সেভাবে তৈরি করতে হবে যাতে আমার লেখাপড়া শেষ হওয়ার আগেই আমি কোনো একটা চাকরি বা ব্যবসায় ঢুকে যেতে পারি। সেই জন্য আমি আসলে পারি না বলে কোনো শব্দ, মানে নাটা জীবনে থেকে আসলে তুলে দিতে হবে। এবং আপনি যখন নাটা জীবন থেকে তুলে দিবেন তখন আপনার মধ্যে সম্ভাবনা তৈরি হবে, আপনার মধ্যে কাজ করার একটা ইচ্ছে তৈরি হবে, আপনার মধ্যে ভালো লাগা তৈরি হবে, কাজটার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। কিন্তু আপনি যদি চেষ্টাই না করেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনি সেটা পারেন কি পারেন না, তাই না? তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমাদের জন্য, যে আমি সেটাকে এক্সপ্লোর করা, সেটাকে কাজের মধ্য দিয়ে, আপনার চেষ্টার মধ্য দিয়ে, মানে চেষ্টা না করে, মানে একটা মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে চেষ্টা করে না, একটা মানুষ তখনই হেরে যায় যখন সে চেষ্টা না করে। তো আপনি চেষ্টা না করে কখনো বলবেন না, আর চেষ্টা মানে কিন্তু যে আমি 1 মাস চেষ্টা করলাম, 3 মাস চেষ্টা করলাম, 6 মাস চেষ্টা করলাম, আমি কোনো একটা কাজে সফল হলাম না, এটাও একটা ভুল সিদ্ধান্ত। মানে চেষ্টা বন্ধ করে দেয়া মানে হচ্ছে একটা নিজের সম্ভাবনাকে মাটি চাপা দেয়া। সো আপনাদেরকে আবারও বলছি, আপনি যখন মনে হবে আমি কোনো কিছু পারি না, আমি কোনো কিছু জানি না, আমার দ্বারা কোনো কিছু সম্ভব না, তখন আপনি আসলে নিজেকে একটু বলার চেষ্টা করবেন যে আমি একটু চেষ্টা করে দেখি, একটু সাহস করি। ওই যে বললাম যে আমার দ্বারা কি ব্যবসা সম্ভব? অবশ্যই সম্ভব আপনাকে দিয়ে ব্যবসা, এবং আপনি সেটা করতে পারেন, সেটা সম্ভব আপনাকে দিয়ে। কিন্তু সেই জন্য আপনাকে শিখতে হবে, জানতে হবে। আমাদের যে 90 দিনের যে কোর্স বিনামূল্যে আমরা সারা বাংলাদেশের, সারা পৃথিবীর তরুণদের জন্য উন্মুক্ত করে দিয়েছি, সেটা আপনাকে শিখতে হবে। শিখলে সেটা আপনার জীবনে প্রয়োগ করতে হবে, তবে ডেফিনেটলি আপনি সেটা করতে পারবেন এবং সেটা আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। তো মানে আমাদের যে মাঝে মধ্যে আমরা কিছু বলে, আমি এই জিনিসটা খেতে পারি না, আমি কারোর সাথে কথা বলতে পারি না, আমার লজ্জা লাগে, আমার ভয় লাগে, আমার ইংরেজিতে দুর্বলতা আছে, আমার সেলসে আমি মানুষের সঙ্গে
ওরকম ওয়ার্মলি কথা বলতে পারি না, এগুলো খুবই একটা, যেমন আমি ব্যক্তিগতভাবে একজন টিপিক্যাল অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমি লেখাপড়া করেছি, আপনারা জানেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। কিন্তু আজকে আমি মানে আমার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে সেল করা। আমি সেল করতে ভালোবাসি, আমি সেল করতে পছন্দ করি। আমি সেল নিয়ে বেশিরভাগ সময়, সেলস ডেভেলপমেন্ট, কাস্টমার কেয়ার, ব্র্যান্ডিং, এগুলো নিয়ে আমি অনেক, এবং আমার অ্যাকাউন্টিং নলেজটা থাকাতে এটা একটা বড় সুবিধা তৈরি করেছে ডেফিনেটলি। তো সো আমি আপনাদেরকে বলবো যে এই জায়গাগুলো এক্সপ্লোর করেন, ইনশাল্লাহ আপনার জীবনেও অনেক চমক ঘটবে, আপনিও এগিয়ে যেতে পারবেন। সো আবারও বলছি, আমি পারি না এই কথাটা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না, বা আমি পারবো না এটা উচ্চারণ করবেন না। আপনি বরং চেষ্টা করেন, একটু ছোট রিস্ক নেন, সাহস করেন, এবং তারপরে লেগে থাকেন। আপনার এগিয়ে যাওয়া, আপনার সফলতা ইনশাআল্লাহ সুনিশ্চিত। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।